থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তো এখনো চা খাইনি, তো চাটা খাবো। তো বাবানের জন্য দেখো খাবারটা করে নিয়ে এসেছে, ওটা ঠান্ডা হচ্ছে। আর আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে না, আমি মার সাথে যাব স্কুলে, তো সেখানেই কিন্তু অঞ্জলি দিব। ইচ্ছা আছে সামনের বছর সরস্বতী পুজো করা, বাড়িতে সব কিছু ঠিকঠাক থাকে। সামনের বছর বাবানকে হাতে খড়ি দিব, তাই ইচ্ছা আছে যে সামনের বছর বাড়িতে পুজো করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর কারা কারা কোথায় ঘুরতে যাচ্ছ সরস্বতী পুজোর দিন। আর হ্যাঁ, সরস্বতী পুজো শুধু না, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। তো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, কে কি গিফট পাচ্ছ না পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চলো ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, তো এখন যাব মাদের স্কুল। মাদের স্কুল মানে আমারও স্কুল, সেখানেই যাব। তো দেখো একটা সিম্পল একটা এরকম একটা শাড়ি পরে নিয়েছি। তো এখন মাদের মানে স্কুলে যাব, গিয়ে ওইখানে দেখবো। এখনও অঞ্জলি শুরু হয়নি, বলছে 11টা, এখন 11টা বাজেনি, ওই 10:30টার মতন বাজে। তো এখানে যাওয়া যাক। আর বাবানকে রেডি করিয়ে দিয়ে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি বাবানকে। তো চলো যাওয়া যাক, ওইখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলো যাওয়া যাক। স্কুলে চলে এসেছি, এসেই দেখলাম সমস্ত কিছু কিন্তু জোগাড় করা হয়ে গেছে। আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এদিকে আলপনাটাও খুবই সুন্দর হয়েছে। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ঠাকুরের সমস্ত কিছু কিন্তু জোগাড় করতাম সবাই মিলে, কি মজাটাই না হতো। আর সবাই দেখো খুব সুন্দর করে কিন্তু হলুদ শাড়ি লাল শাড়ি পরে কিন্তু চলে এসেছে ঠাকুর দেখতে। আর সরস্বতী পুজোর দিন শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না, সরস্বতী পুজোর দিন শাড়ি না পরলে কিন্তু একদমই ভালো লাগে না, কি বলো তোমরা? স্কুলে গিয়েছিলাম তো কিন্তু বসতে একদমই পারিনি, অঞ্জলি তো দিতেই পারলাম না, চলে আসতে হলো। বাবান এতটাই বিরক্ত করছিল কি বলবো। তো মার সাথে যখন গিয়েছিল তখন কিন্তু খুব ভালোই ছিল, কোনো কান্দাকান্দি কিচ্ছু করছিল না। যেই আমাকে দেখলো বাস অমনি ওর কান্দা শুরু হয়ে গেল। তো সব বাচ্চারা মনে হয় এরকমই করে, মা দেখলেই মনে হয় মানে কি যে বলবো, মা দেখলেই ওদের হচ্ছে খ্যানখ্যানানি প্যানপ্যানানি শুরু হয়ে যায়। কিন্তু মা ছাড়া কিন্তু দিব্যি ছিল, তো আর বসতে দিচ্ছিল না, তাই আমি রাগ করেই চলে এসেছি। তো আর মানে অঞ্জলিটাও দেওয়া হলো না। যাই হোক, পরের বছর দেবো, একটু যখন বড় হয়ে যাবে তখন দেবো, যখন বুঝতে শিখবে তখন দিব অঞ্জলি। তো চলো বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো কী করবো, অঞ্জলি তো আর দিতে পারলাম না, তাই ভাবলাম খেয়ে নিই। তো আর বাড়ির সামনেও এবার পুজো হচ্ছে না, তাই আর হলো না অঞ্জলিটা দেওয়া, তাই খেয়ে নিয়েছি। তো বাবানকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি বাবানকে। তারপরে যে কাজকর্মগুলি আছে মানে খাওয়ার পরে বাসনগুলো না মাজিনি, সেটা একটু মেজে রাখবো। তো চলো বাবানকে ঘুম পাড়িয়ে দিই। আর হ্যাঁ, আজকে রাতে ইনভাইট আছে বিয়েবাড়ির, তো সেখানে যাব। এখানে গিয়ে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কারা কারা ঘুরতে যাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি সেরকম আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, মানে দিনের বেলা। তো রাতে তো যাব বললামই, ইনভাইট আছে সেখানে। সন্ধ্যাবেলা চা টিফিন খেয়ে বের হয়ে গেছি সাজুগুজু করে হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টোটোতে উঠে পড়েছি, তোমাদের দাদা ভাই, আমি, বাবান, ভাই এক টোটোতে ছিলাম। আর একটা টোটো ছিল, সেটা কিছুটা দূরে ছিল, সেই টোটোতে ছিল হচ্ছে দাদু, দিদা, মামা, মামি, ভাই ছিল। আর সবাই মিলে কিন্তু আমরা হচ্ছে বিয়েবাড়িতে যাচ্ছিলাম। শুধু বিয়েবাড়ি বলে না, যে কোনো অকেশনে কিন্তু সবাই মিলে যেতে কিন্তু খুবই মজা লাগে, কি বলো তোমরা? বিয়েবাড়ি যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর কিন্তু ঠাকুর, সরস্বতী ঠাকুর। আর সরস্বতী ঠাকুর দেখতে দেখতে কিন্তু আমরা যে কখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। এসেই তো গিফট দিয়ে দিলাম বউকে। এবার বউয়ের মুখটা দেখব কি করে, সবাই কিন্তু বউকে ঘিরে রেখেছে। আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে। আর বউয়ের মুখ দেখার মতো মানে সুযোগই পাচ্ছিলাম না। চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখে দিই। তো দেখো, দেখতেই পাচ্ছ ওই যে বউ বসে আছে। তারপরে দেখো স্টলে সেরকম কিছুই ছিল না বলে আর কিছু খাইনি, ওই ঘুগনি চাট ছিল, তাই সেটা আর খেলাম না। সরাসরি চলে এলাম হচ্ছে খাওয়ার বৈঠকে। তো খাওয়ার বৈঠকে বসেও পড়েছে, এদিকে খেতেও দিয়ে দিয়েছে। ওই সেটটাতে তোমরা হালকা দেখেই নিয়েছো যে মামা মামিরা বসেছে, আর এই পাশে টেবিলে বসেছি হচ্ছে আমি, তোমাদের দাদা ভাই, বাবার আর আমার মা বসেছে। আর বাবানকেও কিছু খাইয়ে দিচ্ছিলাম, কিছু বলতে ডাল ভাতই কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম। চলো মেনুটা কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মেনুতে ছিল হচ্ছে ভাত ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, ছিল হচ্ছে কাতল মাছ ছিল, ছিল পাবদা মাছ ছিল, আর ছিল হচ্ছে মাংস ছিল। আর সবশেষে তোমরা তো জানোই চাটনি মিষ্টি থাকবেই, তো সেটাই ছিল। আর বেশি বকবক করবো না, আগে বাবানকে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব।
তো দেখো বেশি বকবক করলে কিন্তু খাওয়াটাই আর হবে না, কি বলো তোমরা বলো? চলো আগে খেয়ে নিই, বাড়িতে গিয়ে কথা হবে। বিয়েবাড়ি থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে, তো এসেই ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ বলতে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, আর এখন মেকআপটা উঠাইনি, আর ইচ্ছা করছিল না যে উঠানো, তো এইভাবেই শুয়ে পড়বো। আর এদিকে বাবানও দেখো টোটোতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাড়িতে আসার পরে উঠে পড়েছে। এখন বাবান খুব দুষ্টুমি করছে। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করা চাই। আর কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা, সবাইকে জানি গুড নাইট।